দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে, সাথে আছি মারজানা শুরু। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খেলাধুলার মধ্য থেকে শিশুদের সুপ্ত মেধা বিকশিত করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান। রংপুরের গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষার বাঁধে প্রায় 40 মিটার অংশে ধস, ঝুঁকিতে লালমনিরহাট রংপুর সড়ক। উদয়ন এক্সপ্রেস ট্রেনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেফতার। আদালতে অন্য 3 জনের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাব মূল সংবাদে। খেলাধুলার মধ্য থেকে শিশুদের সুপ্ত মেধা বিকশিত করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়ে রোধে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয় সদর নীলফামারী, বালিকা মুস্তামদ পরিসর সদর পরিসর, নৃত্য বালক রাজশেখর দাস। 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসার সুযোগ পেয়েছে এবং সরকার এসেই আমরা জাতির পিতা সেই নির্দেশিত পথে আমরা দেশের উন্নয়নের পদক্ষেপ নেই এবং সেই সময় যতগুলি স্কুল আমরা প্রাইমারি পেয়েছিলাম সব আমরা সরকারিকরণ করে দিই। শিক্ষকদের আমরা সরকারি চাকরির মর্যাদা দিই এবং আমরা একটি গণমুখী যুগ উপযোগী শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। পাশাপাশি সে সময় আমাদের দেশে কেউ কম্পিউটার চালাতোই না, জানতোই না। এই কম্পিউটার শিক্ষা দেওয়া এবং কিভাবে এই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমরা আমাদের দেশের জনগোষ্ঠী গড়ে তুলব, সেই পদক্ষেপও আমরা নিয়েছিলাম। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাঁধ ধসে গেছে। 900 মিটার বাঁধের প্রায় 40 মিটার জায়গায় ব্লক ধসে স্থানটিতে প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ বাঁধের ধারে বাস করা 3 গ্রামের প্রায় 1500 পরিবার। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গতবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি বাঁধ রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ। তাই এবার নদীর পানি আসা মাত্রই সেতু রক্ষা বাঁধের প্রায় 40 মিটার জায়গা ব্লক ধসে স্থানটিতে প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। রংপুরের সঙ্গে লালমনিরহাটে যোগাযোগ সহজ করতে 2018 সালে এলজিইডি 121 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুটি, যা তিস্তার উপর দ্বিতীয় সেতু। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের একটি নদী ভাঙন ইউনিয়ন। এই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। পিংনা বাজারের পশ্চিম পাশে যমুনার উপর তীরে নলসন্ধ্যা কুটুরিয়া গ্রামটি চরাঞ্চলের মধ্যে একটি দুর্গম এলাকা। গ্রামটিতে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গৃহহীন হয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক পরিবার। প্রতিনিধি ASM জুলফিকার রহমানের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও শুরু হয়েছে বন্যা, আর বন্যা শুরু হতে না হতেই দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বছরের পর বছর ভাঙতে ভাঙতে চরাঞ্চলের গ্রামগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবশিষ্ট ছিল মিরকুটুরিয়া গ্রামের একাংশ কাঁঠালতলা গ্রাম, সেটিও হারিয়ে যাচ্ছে যমুনার বুকে। গত 5 দিনের ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি। অনেকেই শুধু গৃহপালিত প্রাণীগুলোকে নিয়ে চলে যাচ্ছেন অন্য কোনো চরে বা ঠিকানায়। এইখানে এই বছর 15-20টা বাড়ি ভেঙে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সত্য আমরা নামায় রাখছি ওদিকে। আমাদের এখানকার মানুষগুলো হচ্ছে বেশিরভাগই ভূমিহীন কৃষক, তাদের থাকার মতো জায়গা নেই। এবারও প্রায় 30-40 ঘর অলরেডি ভেঙে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। নলসন্ধ্যা গ্রামবাসী এবং প্রাইমারি স্কুল সমস্ত হুমকির সম্মুখীন হয়েছে। নদী ভাঙনের কারণে সবকটি লাইন ভেঙে যাচ্ছে, এজন্য আমরা
এগুলা সব রিমুভ করতেছি। স্থানীয় চেয়ারম্যান জানান, পানি বৃদ্ধির কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এলাকা রক্ষায় সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং স্থানীয় সংসদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই কাজ যদি দ্রুত সম্পন্ন না করা হয় তাহলে এই স্কুল আবার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। জামালপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাঙন এলাকাটি পরিদর্শন করা হয়েছে, দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলাধীন নলসন্দা এলাকায় যে ভাঙন হয়েছে, যমুনা নদীর যে ভাঙন হচ্ছে, সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুর্গম চরের অবশিষ্ট এই গ্রামটুকু রক্ষায় ভাঙন এলাকায় জিও ব্যাগ অথবা বাঁধ দিয়ে অসহায় দরিদ্র মানুষের জীবন ও বসতি টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এর আগে ভুক্তভোগী তরুণীর করা মামলায় 3 জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। ভোর 4:30টার দিকে মোহাম্মদ রাসেল নামের এক আসামিকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বুধবার রেলওয়ে থানার 4 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নিজেই। এর মধ্যে জামাল, শরীফ ও রাশেদুলকে বুধবার গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন। প্রায় 9 ঘন্টা পর স্বাভাবিক হলো সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ফেন্সুগঞ্জের মাইজগাঁও ও মোঘলা বাজার সেকশনের মধ্যে লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সাথে বন্ধ হয়ে যায় সিলেটের রেল যোগাযোগ। ট্রেনটি 2টি বগি রেল লাইন থেকে পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যায় প্রায় 2000 যাত্রী। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোঘলা বাজার মাইজগাঁও সেকশনের ট্রেনটি রেল ট্র্যাক থেকে নিয়ন্ত্রণ হারায়। ট্রেনটির একাধিক বগির লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বেশ কিছু যাত্রী আহত হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে দেয়। একটি সড়ক ও কালভার্ট না থাকায় যাতায়াতে নিয়মিত ভোগান্তি পোহাচ্ছে গাজীপুরের কাপাসী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের 4 গ্রামের মানুষ। দ্রুত স্থানীয় সড়ক ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কাপাসিয়া প্রতিনিধি মুজিবুর রহমান পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। স্বাধীনতার 53 বছর পার হলেও নিয়মিত যোগাযোগের জন্য স্থায়ী সড়কের দেখা পায়নি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক, কামরা, নলিপলাশ ও ফুলবাড়িয়া গ্রামের মানুষ। ঝুঁকিপূর্ণ বাসে সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় শিশু থেকে বৃদ্ধ সকল ধরনের নাগরিকদের। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও বাড়ে। জনদুর্ভোগ কমাতে স্থায়ী সড়ক ও দ্রুত কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা। আমরা স্কুলে যেতে পারি না রাস্তার জন্য, মাঝে মাঝে পড়ে যায়, বই ভিজে যায়, যেতে পারি না স্কুলে। মহিলাই দেখে যেতে পারতেছে না, খুব সমস্যার মধ্যে পড়েছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি আমাদের এই ব্যবস্থাটা আপনারা করবেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জানিয়েছেন সড়ক ও প্রয়োজনীয় কালভার্ট নির্মাণে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জায়গাটায় মানে এখানে বাচ্চারা প্রাইমারি স্কুলে যায়, সেই প্রাইমারি স্কুলে যাওয়ার জায়গাটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, সেই কারণেই এখানে কালভার্টটা আসলে খুব জরুরি। সড়ক ও নলি বিলের উপর কালভার্ট নির্মাণে সরকার দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। কুড়িগ্রামে মালচিং পেপার দিয়ে পরিবেশ বান্ধব পরিবেশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছে নারী কৃষক। 20 শতক জমিতে মাত্র 35,000 টাকা খরচ করে 2.5 মাসে 1.5 লক্ষ টাকা আয় করতে পেরে খুশি কৃষানী। উচ্চ মূল্যের এই ফল চাষে সফলতা দেখে অন্য কৃষকরা উৎসাহিত হবে প্রত্যাশা এই চাষির। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের তথ্য, ছবিতে ইলিয়াস কমলের ডেস্ক রিপোর্ট। আধুনিক চাষাবাদ পদ্ধতিতে পিছিয়ে নেই কুড়িগ্রামও। বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করছেন জেলার রাজারহাট উপজেলার ছিনা ইউনিয়নের কৃষানী লাভলি বেগম। প্রতিদিনই সেই ক্ষেত দেখতে ভিড় করছে মানুষ।
এই অঞ্চলে গ্রীষ্মকালের তরমুজ চাষ প্রথমবারের মতো হওয়ায় উৎসাহী অনেকেই। আমাদের খুব ভালো লাগলো বা আমরাও এই ক্ষেতে এই রকম বীজ নিয়ে আবাদ করব দেখতে এসেছি, এসে আমাকে খুব ভালো লাগছে। RDSF এর পরামর্শ ও সহায়তায় তরমুজ চাষে লাভের মুখ দেখতে পারবেন বলে মনে করেন এই চাষি। এই নিয়ে তরমুজ আবাদ হয় নাই, মার্জিন পেপার দেখি নেই, মার্জিন পেপার দিয়ে RDS অফিস থাকিয়ে কিছু হেল্প করছে, করার পর আমি মার্জিন পেপার দেওয়ার পর আমি তরমুজ আবাদ করছি। 1000 পর্যন্ত 15 শতক জমিতে তরমুজ আবাদ করছি। গেল বছর বেবি তরমুজ চাষের সফলতার পর এবছরও এই তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ভবিষ্যতেও এর চাষে কৃষক উৎসাহী হবেন বলে মনে করেন উদ্যোক্তারা। বর্তমানে এই কৃষকদের মাঝে চাষে আগ্রহ বাড়ছে এবং আগামীতে এই কৃষক বেবি তরমুজ চাষে আরো উদ্বুদ্ধ বলে আমি মনে করি। কুড়িগ্রামের চরাঞ্চলে ফসলটির সম্প্রসারণ করতে পারলে অঞ্চলের কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করেন স্থানীয় কৃষি অফিস। প্রায় 450 চর রয়েছে, তো আমরা এই চরগুলোতেও এই ফসলটি সম্প্রসারণ করতে পারি। পাশাপাশি আমরা যদি আমাদের প্লেন ল্যান্ডেও যদি এই তরমুজটা চাষাবাদ করতে পারি এবং কৃষকদের যদি আমরা এটার চাষাবাদ প্রযুক্তি বা এগুলো সব যদি আমরা শেখাতে পারি, তাহলে আশা করছি আমরা তরমুজটাকে আমরা ব্যাপকভাবে আমাদের এই কুড়িগ্রাম অঞ্চলে সম্প্রসারণ করতে পারবো। ইলিয়াস কমল, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। প্রাথমিক শিক্ষা সপ্তাহে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খেলাধুলার মধ্য থেকে শিশুদের সুপ্ত মেধা বিকশিত করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান। রংপুরের গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাঁধের প্রায় 40 মিটার অংশে ধস, ঝুঁকিতে লালমনিরহাট রংপুর সড়ক। উদয়ন এক্সপ্রেস ট্রেনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেফতার, আদালতে অন্য 3 জনের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা। দর্শক, এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি নিউজ দেখতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের প্রতিদিনের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মারজানা শক্তি। আল্লাহ হাফেজ।